নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। যে কোনো নিরামিষ দিনে এরকম একটু কিন্তু সাবুর খিচুড়ি বানিয়ে নিলে খেতে কিন্তু দারুণ লাগে। আজ আমি কিন্তু তোমাদের সাথে সাবুর খিচুড়ি রেসিপি শেয়ার করব, ফুলকপি আলু দিয়ে আর কড়াইশুঁটি দিয়ে। তোমরা কিন্তু শীতের যে কোনো সবজি দিয়ে কিন্তু করতে পারো। এরকম একটু সাবুর খিচুড়ি বাচ্চা কিংবা বড় সবাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে চলো কিভাবে আজকে আমি সাবুর খিচুড়ি করছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। এখানে দেখো আমি 150 গ্রাম সাবু নিয়ে নিয়েছি আর 100 গ্রাম এখানে কিন্তু আমি মুগ ডাল নিয়ে নিয়েছি। দেখো ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে সাবুটা কিন্তু আমি শুকনো কড়াই একটুখানি ভেজে নেব। সাবুটা দেখো আমি দিয়ে দিলাম। সাবুটা দেখো শুকনো কড়াইয়ে কিন্তু একটু আগে ভেজে নিতে হবে। সাবুটা কিন্তু এইভাবে একটুখানি হালকা ভেজে নিতে হবে, খুব বেশি ভাজতে হবে না। ভেজে এবার কিন্তু এটা আমি তুলে নেব। সাবুটা দেখো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার সাবুটাকে একবার একটুখানি ধুয়ে নিয়ে নেব। সাবুটা কিন্তু একটু ভাজার পরে এরকম ভাবে ধুতে হবে। ব্যাস, আর ধুতে হবে না। এবার সাবুটাকে আমি রেখে দেবো। দেখো সাবুর খিচুড়ি করার জন্য এখানে আমি দুটো আলু এইভাবে কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি, একটু আদা নিয়ে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণে ফুলকপি কুচি করে কেটে নিয়েছি, কটা কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। শীতকাল তো আপনারা শীতকালে যে কোনো সবজি দিয়েই কিন্তু সাবুর খিচুড়ি করতে পারেন। আমি আজকে কিন্তু ফুলকপি আর আলু দিয়ে করব। আর কিছুটা পরিমাণে দেখো ধনেপাতা আমি এখানে কুচি করে নিয়ে নিয়েছি। ফুলকপিটা কিন্তু আমি একটু ভাপিয়ে নেব, বসিয়ে দিয়েছি একটুখানি। আর একটু সামান্য পরিমাণে নুন দিয়ে নেবো। নুন দিয়ে ফুলকপিটা জাস্ট একটু ভাপিয়ে নেবো। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটুখানি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু দারচিনি ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু সুন্দর স্মেল বেরালে এবার এর উপরে কিন্তু আমি ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে নিলাম। এবার এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। ফুলকপিটা একটু ভাজা ভাজা করে নেবো। দেখো ফুলকপিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে দেবো। তোমরা ফুলকপিটা আগেও ভেজে তুলে রাখতে পারো। আমি ফোড়নের সাথে ফুলকপিটা ভেজেছি, তাহলে একটা দারুণ সুন্দর স্মেল আসবে, সেই কারণে। এবার ফুলকপিটা আমি তুলে নেব। এবার দেখো অল্প সামান্য তেল দিয়ে দিলাম। তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা হোক, তারপর আমি কেটে রাখা ক্যাপসিকাম গুলো দিয়ে দেবো। যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এরকম একটু সাবুর খিচুড়ি তৈরি করে নিতে পারো। খেতে কিন্তু দারুণ লাগে। বাচ্চারা কিন্তু কিংবা বড় সবাই কিন্তু খেয়ে নেবে, দারুণ লাগে খেতে। ক্যাপসিকামটা আমি একটু ভাজা ভাজা করে নেবো, একটু হালকা, খুব বেশি ভাজবো না। এবার দেখো ক্যাপসিকামটা যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন কেটে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিলাম, পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো।
আলুটা দেখো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে মুগ ডালটা কিন্তু আমি ধুয়ে দিয়ে দিলাম। মুগ ডালটা কিন্তু একবার আমি ধুয়ে নিয়েছি। নিরামিষ দিনে কিন্তু মুগ ডাল দিয়ে করতে পারো, আর অন্য দিনে কিন্তু তোমরা এটা মুসুরির ডাল দিয়েও করতে পারো, পেঁয়াজও দিতে পারো, ভালো লাগবে। কিন্তু নিরামিষ ভাবে করলে তো পেঁয়াজ দেওয়া যায় না, সেই কারণে আমি কিন্তু এটা মুগ ডাল দিয়ে করেছি। এবার এর মধ্যে দেখো আমি পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে নিলাম, পরিমাণ মতো এবার জিরের গুঁড়ো দিয়ে নেব। এবার দেখো কালারের জন্য আমি অল্প সামান্য পরিমাণে কাশ্মীরি মরিচ দিয়ে নিলাম। এটাকে দেখো ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার দেখো লঙ্কার আদাটা আমি পেস্ট করেছিলাম, ওটা একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেখো আমি কড়াইশুঁটি আর কটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো মশলাটা ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে। কষে গেলে কিন্তু আমি এর মধ্যে জল দিয়ে দেবো। মশলাটা আমার কষে এসছে, এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নিলাম। জল দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো এটা সেদ্ধ হওয়ার জন্য। এবার দেখো এর মধ্যে আবার একটু নুন দিয়ে নিলাম, নুন দিয়ে আবার একটু ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার এটা দেখো আমি একটু ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। দেখো আলুটা যখন এরকম হাফ সেদ্ধ হয়ে যাবে আর ডালটা যখন হাফ সেদ্ধ হবে, তখন ধুয়ে রাখা সাবুটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে নেব। দেখো সাবুটা এর মধ্যে আমি দিয়ে নিলাম। দিয়ে দেখো এবার এটা একটু ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিটা দিয়ে একটু ভালোভাবে একটু নাড়িয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে কিন্তু অল্প সামান্য পরিমাণে জল দিয়ে নেব। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেখো অল্প সামান্য পরিমাণে আমি একটু মিষ্টি দিয়ে নিলাম। দিয়ে একটু ভালো করে আবার নাড়িয়ে নেব। এবার এর মধ্যে দেখো আমি হাফ টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটোটা আগে দেওয়া হয়নি, তাহলে কিন্তু আলুটা আর ডালটা কিন্তু সেদ্ধ হবে না, সেই কারণে দেখো এখন আমি এখানে একটু হাফ টমেটো দিয়ে দিলাম। এটা দেখো আমার ফুটে আসছে। এবার এর উপর দিয়ে কিন্তু আমি কেটে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে একটু আবার ভালোভাবে মিশিয়ে নেব। আমার কিন্তু সাবুত খিচুড়ি মোটামুটি রেডি। এবার নামানোর আগ দিয়ে একটু ঘি দিয়ে নেব।
এইভাবে নিরামিষ দিনে একবার এরকমভাবে সাবুর খিচুড়ি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, এবার আমি উপর দিয়ে একটু ঘি দিয়ে নিলাম। ঘি দিয়ে একটু নাড়িয়ে আমি কিন্তু এটা বন্ধ করে দেবো। আমার কিন্তু সাবুর খিচুড়ি রেডি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই সাবুর খিচুড়ি রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে। আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। আর যে কোনো নিরামিষ দিনে এরকম একটু সাবুর খিচুড়ি বানিয়ে নেবে, খেতে কিন্তু দারুণ লাগে।